আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। 7 দিন খায়নি প্রসাদ, পাপ্তেন ভক্ষয়। প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন, বেশিক্ষণ দেখবেন না। কেন? প্রসাদ দেখলে বিবেক জ্ঞান জাগে। বোঝা গেল না? বুঝলেন কি না? ইস, আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল, অমনি অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ পাপ্তেন ভক্ষয় হস্ত্রম শির পপুচ্ছতে, নাকি? কিরম ঘাড় নাড়তেছে দেখো। তু প্রসাদ খেলে হাত হেঁটো হয়, হেঁটো আর ধুতে হয়। ও যারা মূর্খ লোক তারা চরণামৃতটা খেলো, কে হাতটা মাথায়, ওসব মূর্খ লোকেরা করে। চরণামৃত খেলো, প্রসাদ খেলো। আবার কেউ কেউ দেখবেন গোটা গাময় মাখছে। ছি 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 ছি। আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। তুমি জানো, তুমি কি জানো তোমার নিজের দেহেতে 18টা তীর্থস্থান আছে? তুমি জানো? আমার ভিডিওগুলো দেখবে, দেহে কোন কোন স্থানে 18টা তীর্থস্থান আছে। সেগুলো অপবিত্র হয়ে যাবে। সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না। বিশেষ করে এঁঠো সগড়ি এগুলো খুব মেনে চলবেন। আর শৌচ অশৌচ এগুলো মেনে চলতেই হবে, না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচো স্কুলে জন্ম পাবেন। বুঝলেন না? ওই ভূত পিচাসের দিকে চলে যাবেন, আর মানুষ থাকবেন না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে, সব এটো হচ্ছে না। এই বিচারগুলো রাখবেন। আপনি হিন্দু ঘরে জন্মেছেন, কি করেন? কোলের মধ্যে খাবারটা নিয়েছে, আবার দেখবেন অনেকে বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ছে, ডান হাত দিয়ে খাচ্ছে, আবার সেই হাতেই। মাঝে মাঝে দেখি তো ভাবি, এ জন্মে তবুও পেয়েছে, পর জন্মে বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে বোঝা যাবে? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো চোখে জল। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বুঝে নেওয়া গেল? প্রসাদ চাপে মাধুদাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। আগেই বলেছি সোনায় অহংকার বাড়ে। পুরীর পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। এই দেখ, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। দেখেছিস? ও বাবাজি, ভগাইটি লড়া পুকুরে না, পুকুর ধামে বলো চুরি করেছি কিটা পকেটে বাড়ি, পকেটে বাড়ি পুত্তি দিব। ও ভাই, এ হবে না, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। ওকে মারো, ওকে মারো, 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 মারো। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ আমি তো চোর তো এরাই আমায় মারে।
গোচর বলি সবে করে বেত্রাঘাত, রক্ষা করো জগন্নাথ, করে বেত্রাঘাত। আমায় রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলো জগন্নাথ, সারা অঙ্গটা ফেটে গেল। এদিকে ভক্তের যখন জ্ঞান ফিরল, অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পাণ্ডারা ফিরে গেল মন্দিরে। মন্দির আর খোলা যাবে না। ইন্দ্রদুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করে চমকে উঠল। কি দেখে? মন্দিরের জগন্নাথ মাটির ওপর উপুড় হয়ে পড়ে আছে, সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, আমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে প্রহার করছিল, আমি ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। রুদ্ধশ্বাসে ছুটলেন রানীমা ভক্তকে ফিরিয়ে আনার জন্য। মাধুদাস জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হয় কোন ভগবানকে? কোন মন্দির? বৃন্দাবনে গেছো তো? বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হবে কোন মন্দির? না হলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। শাস্ত্র নির্দেশ। সেটা কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ভোরবেলা একাদশীর পরের দিন ভোরবেলা এসছে বাঁকে বিহারী লালকে দেখতে। हम नहीं पड़ता करो मुरारी वृंदावन के, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बासे बिहारी, रूप निरखित नाव बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के बन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की। আপন মনে নাচছে আর গাইছে। একজন চানা ভাজা বিক্রেতা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। আজকেও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা এত ছোলা ভাজা একা খাওয়া যায়? কি গো, কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেকগুলো দিয়ে দেবো, দ্বাদশীর পারণ সেরে নেবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়?
আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, এই বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি তো অনন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, পিছানি দিয়া মরে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দাও, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মাধুদাস বলে উঠলো এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো না, আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, হাত ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন মরণ, গরম গরম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন বড় বন্ধু হয়ে থাকবো মোরা, হাতটা ধরে শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, হাত ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা।
বন্ধু তোমার নাম কি? আমার নাম গোপাল বন্ধু। তোমার নাম কি গো? মাধু দাস। আজ থেকে তাহলে দুজনে বন্ধুত্ব রইল। শোনো না বন্ধু, তুমি তো ভেতরে, আমি বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে আবার চেয়ে খাবো। ভগবান বলে তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গেই খাই। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত এখানে রেখে দিচ্ছি, 11টা বাজে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায় ভজন কুটিরে। জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে গেল মাধুদাসের পাতার কুটিরে। মাধু, এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তো, ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। মাধু, পাড় একটা পাকা কাঁঠাল। আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। আরে গাছে উঠতে পারিনিস তো কি হয়েছে, একটা পারবি। উঠবো কি করে, পারবো কি করে? গাছে নাই উঠিস, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই আমায় পারবি বন্ধু। ভগবান বলে ওঠ দেখি পারি কিনা। ভগবানের কাঁধের ওপর ভক্ত দাঁড়ালেন। এই যে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? আমি যার জন্য এসেছি সে আমি ঠিক নিয়ে নিচ্ছি। কি ধরেছে? কাঁধের ওপর রাখা ভক্তের চরণ দুটো চেপে ধরে ভগবান কাঁধে আর কি বলছে যেন, যেন জনম জনম এমন পাইরে, জনম জনম এমন বাইরে, বলি ভক্ত জনার চরণ ধুলি, জনম জনম এমন পাইরে, ভক্ত জনার চরণে ধুলি, ধুলি জনম আমার ধন্য হবে। ভক্ত জনার চরণে ধুলি আমার ধন্য হবে। ওই ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমন বাইরে। যেই কাঁঠালে পাক দিয়েছে ধপাস, চোর চোর চোর। চোরে চোর ধর। ভগবান কি করলো জানো? ভক্তের পা দুটো এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে কাঁঠাল বাগানে পাঁচির দেয়া ছিল না, পাঁচিরটা টপকে ওপারে পড়েছে। উড়নির এক খণ্ড পাঁচিরের পেরেকে লেগে ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে মন্দিরে, কোনো কিছু কেউ বুঝতেই পারবে না। এখানে এরা পান্ডারা ছুটে এলো, লাঠিয়ালরা ছুটে এলো, চোর গেল কোথায়? কাঁঠাল তো এখানে পড়ে।